আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে, আইইএ প্রধান। ইসরায়েলে একদিনে ৬৩টি হামলা, হিজবুল্লাহর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে, আইইএ প্রধান। বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রভাবের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আইইএর নির্বাহী পরিচালক ফতিহ বিরল। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব অর্থনীতি বর্তমানে এক বিশাল হুমকির মুখে দাঁড়িয়ে আছে। খবর আল জাজিরার। আজ সোমবার ২৩ মার্চ ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন আইইএ প্রধান ফতিহ বিরল। বর্তমান পরিস্থিতিকে দুটি বড় তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সম্মিলিত রূপ হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে বিশ্বের কোনো দেশই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। এই সংকট নিরসনে এখন বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। আইইএ প্রধান আরও জানান, চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে এ অঞ্চলের অন্তত ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইইএ ইতিমধ্যে এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে তাদের জরুরি তেলের মজুদ বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা শুরু করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে আইইএ সদস্য দেশগুলো বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রেকর্ড ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিল। ফতিহ বিরল বলেন, বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজন হলে আমরা আরও মজুদ তেল বাজারে ছাড়তে প্রস্তুত আছি। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালী দিয়ে নিয়মিত সরবরাহ শুরু হওয়াটা সবচেয়ে জরুরি। ইসরায়েলে একদিনে ৬৩টি হামলা, হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার ২২ মার্চ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন হামলার দাবি করেছে। তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সোমবার ২৩ মার্চ ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার তারা মোট ৬৩টি হামলা সম্পন্ন করেছে। এসব হামলায় ইসরায়েলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্য দিনের তুলনায় ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ১,০২৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২,৭৮৬ জন। সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবের জীবনযাপন করছেন। এই পাল্টাপাল্টি হামলা ও বিপুল প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।